আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলেন আপনাদেরকে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাই। এটি হলো কি আমার সেজো বোনের বাসা। তো ওর ছাদে ও কিছু লাউ গাছ লাগিয়েছিল, আর এত লাউ ধরেছে, এত সুন্দর কচি কচি শাক। আবার পাশে একটা কুমড়া গাছ ছিল, সেখানে অনেক বড় একটা কুমড়া ধরেছে। তো সেখান থেকে আমরা যখন ঢাকায় ব্যাক করব, ও আমাদেরকে লাউ শাক কেটে দিয়েছে। তো ওগুলো সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে আমরা ঢাকা নিয়ে চলে আসলাম। তো আমি আজকে এখন ওই লাউ আর লাউ শাক রান্না করব। তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। আজকে লাউ তরকারিটা আমি মুগের ডাল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এইখানে আমি একটু মুগের ডাল আগে থেকে হাফ সিদ্ধ করে রেখেছি। ডাল দিয়ে লাউ রান্নাটা আমার বেশ ভালো লাগে। আর লাউ তরকারিটা আমার ভীষণ ফেভারিট একটা সবজি। আমার বাসায় প্রায় সময় লাউটা রান্না করা হয়। তো এইখানে চিংড়ি মাছের সাথে আমি একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচ আর লবণ, সামান্য পরিমাণ জিরার গুঁড়ি, এগুলো দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। আমি লাউ তরকারিতে খুব একটা মশলা ব্যবহার করি না। হলুদ মরিচ অথবা অন্যান্য মশলা বেশি দিলে লাউর টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে ডালটাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর লাউতে কিন্তু অত একটা পানির প্রয়োজন হয় না। লাউ যদি ভালো হয়, কচি হয়, তাহলে লাউ নিজেই পানি ছেড়ে দেয়, আর ওই পানিতেই লাউ সিদ্ধ হয়ে যায়। বাড়তি পানির কোনো প্রয়োজন হয় না। আর এই লাউটা তো দেখেছেন একদম তাজা আর কচি ছিল। তো এই লাউটা রান্না করতে আমার খুব বেশি একটা সময় লাগবে না। অল্প কিছুক্ষণ কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ লাউটা রান্না করব। শহরের বাড়িতে এখন অনেকেই ছাদ বাগান করে, বিভিন্ন রকমের সবজি লাগায়, কিংবা অনেকে বারান্দাতেও বিভিন্ন রকমের সবজি লাগায়। আর সেখান থেকে ওই সবজি পেড়ে এনে রান্না করাটা যে কি আনন্দের, আমার এটা ভীষণ ভালো লাগে। আমার লাউর তরকারি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটু পেঁয়াজ রসুনের বাগার দিয়ে দিলাম, আর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। যদিও ক্যামেরায় লাউর তরকারিটা খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু খুব সুন্দর একটা লুক আসছে। কারণ আমার মোবাইলের ক্যামেরাটা একটু মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। এখন শাকটা রান্না করে নিচ্ছি। এখানে শাকের সাথে আমি একটু আলু আর সিম দিয়ে একটু ভাপ দিয়ে শাকগুলি সিদ্ধ করে নেব। তারপর একটা কড়াইতে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে বাদামি রং করে ভেজে শাকগুলো ভেজে নেব। আর এইভাবে শাকটা আমার খুব ভালো লাগে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, আবার যদি কোনো কিছু ভুল করে থাকি সেটাও জানাবেন। তাহলেই তো আমার ভিডিও বানানো সার্থক হবে। তখনই তো আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখেন এবং ভালোবাসেন আমাকে। তো আমার শাক ভাজি শেষ, লাউ রান্না শেষ, সাথে আসার সময় আমার বোন হাঁসের মাংস রান্না করে দিয়েছে। সব মিলিয়ে দারুণ একটা লাঞ্চ হবে। তো আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।